আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু ফিশ ফ্রাই। সবসময় বাড়িতে সব উপকরণ থাকে না। তাই একদম ঘরোয়া মসলা দিয়ে সুস্বাদু ফিশ ফ্রাই করে দেখাবো। রুই মাছের ফিশ ফ্রাই করে দেখাবো একদম হোটেলের মতো। আপনারা চাইলে যেকোনো মাছেরই ফিশ ফ্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে রুই মাছ। আমি কিন্তু রুই মাছের পেটিগুলা নিয়ে নিয়েছি। আর অবশ্যই ফিশ ফ্রাইটা পেটি দিয়ে করতে হবে, তাহলে কাটা কম থাকে। আমি চুলার উপরে একটা পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে এসেছে তখন মাছগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলা যেহেতু দেখছেন যে ভাজ হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা উল্টে দিবেন। আমি এখন খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি মাছটাতে কিন্তু কোনো লবণ হলুদ কিছুই দিইনি, শুধু নর্মাল পানিতে ফুটিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে লবণটা দিতে পারেন, না চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনা উঠে নেড়ে দিচ্ছি। মাছ সিদ্ধ হয়েছে তখন আমি পানি ফেলে এভাবে কাঁটাগুলাকে বেছে নিচ্ছি। আর অবশ্যই এভাবে কাঁটাগুলাকে বের করে নেবেন। বাচ্চা কাচ্চা খেলে তাহলে কাঁটা গলায় বাঁধবে না। আপনারা চাইলে রুই মাছ ছোট দিয়েও করতে পারেন, অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারেন। আমি মাছের কাঁটাগুলা বেছে নিয়ে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেবো। তাই দিয়ে দিলাম টমেটো সস ১ চামচ, চিলি সস দিয়ে দিলাম 1/2 চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ, পেঁয়াজ বাটা 1/2 চামচ, সরিষার তেল দিলাম 2 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ সামান্য, মরিচের গুঁড়া সামান্য, জিরা গুঁড়া সামান্য। এখন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঝাল যদি বেশি খেতে চান অবশ্যই মরিচের পরিমাপটা বেশি দিবেন। আমি এখানে মিডিয়াম ঝাল করব। যেহেতু বাচ্চা কাচ্চা খাবে, আর অবশ্যই ফিশ ফ্রাইটা যে বাচ্চা কাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য এভাবে ফ্রাই করে দিলে বুঝতেই পারবে না যে তারা মাছ খাচ্ছে কি খাচ্ছে। আর আমি যেহেতু বললাম যে ঘরোয়া পদ্ধতিতে, দিয়ে দিলাম চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম লবণ সামান্য, মরিচের গুঁড়া সামান্য, আর এটা কালো গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। আমি একটা ডিমকে ভেঙে নিচ্ছি অন্য একটা পাত্রে। ডিমটাকে এভাবে ফাটিয়ে নিতে হবে। আমি চুলার উপরে তেল গরম দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা ডুবন্ত তেলে ভাজতে হবে। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম এটা মাছের উপর দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আমি এই মাছটাকে মেরিনেট করে কিন্তু 2 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। আমি এখন চালের গুঁড়ার উপরে এটাকে ডুবিয়ে দিব। এভাবে অবশ্যই কোট তৈরি করে নেবেন। এখন নরমাল সাদা পানিতে ডুবিয়ে দিয়ে আবারও শুকনো আটার উপর নিয়ে নিব। আবারও এখন আমি সাদা পানিতে দিয়ে দেব। সাদা পানির উপর রেখে এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের উপর। ব্রেড ক্রাম্বের উপর দিলে কালারটা সুন্দর আসে, এই জন্য ব্রেড ক্রাম্ব। এখন আমি তেলটা যখন গরম গরম হয়েছে তখন মাছগুলাকে দিয়ে দিচ্ছি। সেম একইভাবে মাছগুলাকে কোট করে নিতে হবে। আর এভাবে বাচ্চা কাচ্চাকে ফিশ ফ্রাই করে দিলে বাচ্চা কাচ্চারা খুব মজা করে খায়। আর এই ফিশ ফ্রাইটা গরম গরম যদি চায়ের আড্ডায় চায়ের সাথে হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আমি এখন মাছগুলাকে উল্টে দিব। আমি মাছগুলাকে উল্টে দিচ্ছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর অবশ্যই এভাবে আস্তে আস্তে নেড়ে দিবেন, তাহলে মাছগুলা ভেঙে যাবে না। মাছ যেহেতু নরম থাকে ভেঙে যায়। আর এটা তো মেরিনেট করা আছে, তার উপর আছে সিদ্ধ করা। আমার মাছ ফিশ ফ্রাইটা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটা টিস্যুর উপর নেবেন, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ফিশ ফ্রাই রেসিপিটা ভালো লেগেছে। ফিশ ফ্রাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফিশ ফ্রাই রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।